কতটা দেবো? ওটা আমরা 20 গ্রাম মতো দিন, 10টা বেড হবে, 2 গ্রাম করে দিতে হবে। চুন দেওয়া হলো আপনার 10টা বেডের জন্য 1 কেজি চুন দেওয়া হয়েছে, ক্যালসিয়াম কার্বনেট। আর এটা হচ্ছে আপনার 20 গ্রাম মতো দিয়ে যান। তো ফাঙ্গিসাইড পাউডার মেশানো হচ্ছে, চুন আর ফাঙ্গিসাইড পাউডার। মানে এখানে 10টা বেডের জন্য আমরা খড় প্রিপারেশন করেছি, যেখানে আমরা চুন দিলাম, শুকনো চুন যেটা চেলে নিয়েছিলাম 1 কেজি দিয়েছি, এবং 20 গ্রাম ফাঙ্গিসাইড যে পাউডার আমরা দিচ্ছি। দেওয়ার পর এটা মাখাতে হবে, মাখিয়ে আমরা 10 থেকে 15 মিনিট ফেলে রেখে তারপর প্যাকেটটা করব। তার আগে খড়টা আমরা 8 থেকে 10 ঘন্টা ভিজিয়েছি। ভেজানোর পরে, ভেজাতে গিয়ে যেটা আমরা করেছি, চুন দিতে হয়। ধরুন আপনার 100 লিটার জলে কম করে 200 গ্রামে চুন, 200 গ্রামের উপর চুন লাগে, 200 থেকে 250 চুন দিতে হবে। এবং তাতে 10 গ্রাম ব্লিচিং পাউডার দিলে ভালো হয়। ব্লিচিং পাউডার দিতে হবে, দিয়ে ভেজানো হচ্ছে। দিয়ে আমরা 8 থেকে 10 ঘন্টা খড়টা ভেজানোর পর তুলে, মানে বস্তায় যদি আমরা আলুর বস্তায় ভেজাই, সেক্ষেত্রে আমাকে খড়টাকে ভেজানোটা তোলার পর আমাকে 2 থেকে 3 ঘন্টা আমরা খড়টাকে জল ঝরাবো। তারপর আমি একটা জায়গায় শুকনো রোদ্রে মেলে দিতে পারি, বিছিয়ে দিতে পারি, নাহলে আমাকে রোদ না থাকলে পাখার নিচে এটাকে, খড়টাকে আমাকে শুকোতে হবে। এবং শুকনো ভাবটা অনেকটাই করতে হবে, কারণ যাতে জল না লেগে থাকে। খড় আপনার লক্ষ্য রাখুন, আমি যে দেখাচ্ছি, এই যে খড়টা রয়েছে এখানে, খড়টা ভিজে ভাব রয়েছে, স্যাঁতস্যাঁতে ভাব রয়েছে, কিন্তু একটুও জল নেই। যতই টিপবেন একটুও জল নেই, হাতের মধ্যে জল লেগে থাকবে না। তখনই আপনারা এই প্রসেসটা করতে পারবেন। এই খড়টা এখন দেখুন ফাঙ্গিসাইড পাউডার আর চুন আমরা যে দিয়েছি, দেওয়ার পরে খড়টাকে আমরা মাখাচ্ছি, মানে পাইল করা হচ্ছে, যাকে বলা হয় মিশ্রিত করা হচ্ছে। দেখুন, এটা ওয়েস্টার মাশরুমের জন্য, ওয়েস্টার মাশরুমের খড় প্রিপারেশন করা হচ্ছে। এগুলো মাখানোর পর আমরা প্যাকেট কীভাবে হয়, প্যাকেটটাও আমরা পরবর্তীকালে ভিডিওতে আমরা